প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, টক উইথ টিটোর আজকের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল বাতেন টিটো। আমার সাথে রয়েছেন জিন্দাপির, সরি ফরিদ ভাই। ও আচ্ছা, ফরিদ ভাই, শেখ ফরিদ রফিক জিন্দাপির। আজকে আমরা যে বিষয়টি নিয়ে মূলত কথা বলবো, বাংলাদেশে এই মুহূর্তে যেটি টক অফ দ্য কান্ট্রি হিসেবে আছে, সেটি হচ্ছে আমাদের তারেক ভাইয়া, তাকে ইন্ডিয়া ডাকে, কেউ বারে এপাশ দিয়ে তাকে টানে, যেও না যেও না যেও না যেও না সাথী ও। আচ্ছা ফরিদ ভাই, আমাকে একটা জিনিস বলেন, সেটি হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে বাংলাদেশের নব্য নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে সেখানে যাবে, তাদের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক ভালো করবে, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে, দুই দেশের উন্নয়ন, নিরাপত্তা, এসব নিয়ে কথা হবে, কে কার উন্নয়নের সহযোগী হতে পারে, আমদানি রপ্তানির বৃদ্ধি, যোগাযোগ, সকল ধরনের এইসব বিষয় নিয়ে কথা হবে। সে যে দলের থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী হোক, সেটা বিষয় না। কিন্তু তারেক রহমানের এই যে সম্প্রতি যে তার ভারতে সে যাবে কি যাবে না, যাবে কি যাবে না, এটা নিয়ে শুরু হয়েছে নানা রকম নাটক। কেউ কেউ শর্ত দিচ্ছে, কেউ বলছে এভাবে হলে যেতে পারবে, ওভাবে হলে যেতে পারবে না। মানে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, সে কি আসলে অন্য কারোর উপরে নির্ভরশীল, অন্য কারোর সিদ্ধান্তের উপরে নির্ভরশীল? এটা যেমন একটি প্রশ্ন, পাশাপাশি দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে যেটা, এই নাটকের মানে কি, এই নাটকের ফলাফল কি হতে পারে? শেখ ফরিদ। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। এবং জাতীয় ভাইয়ার যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন, আসলে যেটা আমরা শুরু থেকে বলে আসতেছি, তিনি মুসলেখা প্রধানমন্ত্রী। যদি কেউ মুসলেখা প্রধানমন্ত্রী না হয়, মুসলেখা দিয়ে না আসে, তাহলে কে কি বললো কি না বললো তার চাইতে তো বেশি গুরুত্বপূর্ণ যে তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তার দলীয় সিদ্ধান্ত। এমনকি দেশের স্বার্থে তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এখন তার নির্বাচন বিতর্কিত হইতে পারে, তাকে আমরা মুসলেখা প্রধানমন্ত্রী বলি, বিতর্কিত বলি, কিন্তু আফটার অল তিনি একজন প্রধানমন্ত্রী, তার একটা রাজনৈতিক দল আছে। কিন্তু ওই যে দেখেন না, শুরুতে আরেকটা জিনিস আমরা দেখেছি যে তাদের দলের সিনিয়র নেতাকে গালি দিতে 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 কমাতে পাঠিয়ে দিয়েছে আমার ভাবির পোলারা। বিএনপি আজ পর্যন্ত টু শব্দটি করতে পারে নাই মির্জা আব্বাসের বিষয়ে। তো কারণ কি? কারণ হচ্ছে যে চোর আর থালিদ্দর দুইজনে কিন্তু দুইজনের প্রতি দুর্বল। থালিদ্দর তো বোঝেন, আমাদের এলাকায় জামালপুর থালিদ্দর বলে, আপনাদের কি বলে জানি না, আগে বুঝাই দেই যে আমার থালিদ্দর মানে হলো চোর, যার কাছে তার জিনিসপত্র বেচে এবং সংরক্ষিত রাখে, তাকে বলি আমরা থালিদ্দর। আপনাদের এলাকায় কি বলে জানি না, অর্থাৎ চোরের যে পৃষ্ঠপোষক। এখন চোর যদি কোনো কথা বলে, পৃষ্ঠপোষক মানে থালিদ্দর কিন্তু ভয়ে থাকে, যতই ক্ষমতাবান হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, ভয় থাকে কিন্তু যদি বললে দেয় নামটা। এবং অলরেডি তো এক ভাবির ফলে বলে ফেলেছে, তারেক রহমান যদি ভারতে যায় তাহলে তিনি গোপন তথ্য ফাঁস করে দিবেন। আমরা জানি না তার কি গোপন তথ্য, সে কি সমকামী হতে পারে, একটা মানুষ ব্যক্তিগতভাবে সমকামী হইতেই পারে, এটা ব্যক্তিগত ব্যাপার, তাই না? হতে পারে তিনি কোনো নারীর সাথে সম্পর্ক করেছেন, অথবা তার কোনো এপিস্টিন ফাইল আছে, হতে পারে। কিন্তু এপিস্টিন ফাইল হলে আমাদের আপত্তি আছে। ম্যাচিউরড কোনো নারীর সাথে কিছু করলো বা ম্যাচিউরড কোনো পুরুষের সাথে সে সমকামী, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা না আমাদের হেডেক নেই। কিন্তু এপিস্টিন ফাইল হলে দুইখান কথা আছে। তো না জানি কি করেছে যে আমার ভাবির পোলারা একবার বলেই দিয়েছে, যখন বললো যে পুলিশ হত্যার বিচার হবে, তদন্ত হবে, তখন কিন্তু সাথে সাথে আমার ভাবির পোলারা, জামাতিরা, জুলাই সন্ত্রাসীরা চিৎকার চেঁচামেচি শুরু করলো, আমরা কিন্তু বলে দিব, তাহলে কিন্তু কয়ে দিব বিষয়টা। আমি বললাম টিটু হিরোইন খাইছে, আর বিচার হবে। টিটু বলে আমিও কিন্তু কয়ে দিব ফরিদ ভাই আফিম খায়। বিষয়টা তো এরকম, নইলে ফরিদ ভাই চুপ থাকবে কেন? নিশ্চয়ই কিছু ঘটনা আছে, কিন্তু এটা একটা রাজনৈতিক সুলভ ব্যক্তি না, এটা একটা রাজনৈতিক সুলভ আচরণ হয় না। কারণ দেশের স্বার্থ ফার্স্ট প্রায়োরিটি। আপনাকেও যদি এখন ক্ষমতায় দেওয়া হয়, আপনি চেষ্টা করবেন যে তখন ব্যক্তি দলের ঊর্ধ্বে উঠে চিন্তা করবেন, আপনি যেভাবে ক্ষমতায় যান বা আমি যেভাবে যদি সুযোগ পাই ক্ষমতা, তাহলে আমরা কি করব, যে আমার দেশ ফার্স্ট প্রায়োরিটি, আমার দেশের স্বার্থে আমি কারোর সাথে বন্ধুত্বও করব, দেশের স্বার্থে আমি শত্রুতাও করব, দেশের স্বার্থে আমি সারেন্ডারও করতে পারি। রাইট? জাপান সারেন্ডার করে নাই আমেরিকার কাছে, সে দেশের স্বার্থে। কিন্তু আবার আমেরিকা জাপানের উপর আক্রমণ করেছে, সেটা কিন্তু তার দেশের স্বার্থে, অর্থাৎ আমেরিকার দেশের স্বার্থে করেছে। জাপান যদি আত্মসমর্পণ না করতো, তাহলে জাপানে তো উন্নত হইতে পারতো না, আরো পিছিয়ে যাইতো। তাহলে সে আত্মসমর্পণও কখনো কখনো দেশের স্বার্থে। যেমন আর একটা উদাহরণ দেই, এই যে আমার ভাবির পোলারা, তারপরে যে আপনার ওই যে বলৎকারী মৌলবীরা যেভাবে ভারতকে গালি দেয়, মানে হাঁপানি রোগী সহ
উষ্টা খায় হাঁটতে পারে না 3 কদম তারাও ভারত দখল করতে চায়, রিকশাওয়ালা সহ ভারত টু শব্দটি করে। এটাও কিন্তু একটা তার সমঝোতা দেশের সাথে। তারেক রহমানকে সউদ্যোগে ভারত কিন্তু জানে, ভারত সরকার কিন্তু জানে, কিন্তু জানে যে 10টা কষ্ট মামলা সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে তারেক রহমান। তারপরেও ভারত কি করেছে, যেহেতু প্রধানমন্ত্রী হয়ে গেছে তাকে আমন্ত্রণ জানিয়েছে। এটা কিন্তু একটা কৌশল, তাদের কূটনীতির কৌশল। তারা কিন্তু তারেক রহমানকে পছন্দ করে না। অনেক সময় দেখবেন, যেমন ধরেন আমি যে লোকটাকে পছন্দ করি না, এখন আমার বাসা থেকে 5 বাসা দূরে তার বাড়ি, আমার মেয়ের বিয়ে, আমি কি তাকে দাওয়াত দিব না? অবশ্যই 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 সে দিতে হবে। আবার আমার সাথে যার সম্পর্ক খারাপ, তার বাপের জানাজায় কি আমারে বলবে না? তার বাপের জানাজায় গেলে কি আমার ঘেটে ধরে বের করে দিবে? দিবে না। এটাই হচ্ছে কূটনীতি বা সামাজিক সম্পর্ক। পরিবারের ভিতরে কি সেটা আপনি আমার ঘরে যাইতে দিবেন কি সেটা আপনার ব্যাপার, কিন্তু সামাজিক যখন ঘটনা ঘটবে, আপনার সাথে আমার শত্রুতা থাকলে আপনার মা বাবার জানাজা আমি যেতে পারবো, আমার মা বাবার জানাজা, ইভেন আমার জানাজাও আপনি যাইতে পারবেন, রাইট? আমার ছেলে আপনাকে বের করে দিবে না। তেমনি ভারত সেটা বুঝে, এটা কিন্তু একটা কৌশল। কারণ আপনার বাবার জানাজায় আমার জানাজা, আপনার সাথে আমার শত্রুতা, আমার জানাজায় আপনি গেলেন, আমার ছেলে আপনার সাথে খারাপ ব্যবহার করলো, তখন কিন্তু লোকজন বলবো ফরিদ ছিল এক বদমাইশ ফাতরা, আর ফোলা হয়েছে ফাতরা, মানে আপনি কিন্তু জিতে গেলেন। তো তারেক রহমানকে কিন্তু দাওয়াত দিয়ে এটা কিন্তু ট্র্যাপে ফেলে দিয়েছে। এখন তারেক রহমানকে পুরো ধবিকা কুত্তা বানা দিয়া, সে না ঘরকা এখন না ঘটকা, মানে গেলেও বিপদ, না গেলেও বিপদ। বিষয়টা বুঝতে পারছেন, মানে কিরকম কেস কি করে ফালাই দিছে ভারত। ছোট্ট একটা কাজ কি করেছে, আগে তো সবাই মনে হচ্ছে আহা, কিছুদিন আগে দেখেন না ভাবির পোলারা, তারপর পেয়ারা পাকিস্তানে বললো এই যে তো ভারত ভয় পেয়ে গেছে, ডরাই গেছে, তারেক রহমানকে দাওয়াত দিচ্ছে। কিন্তু আমরা তো জানি তারেক রহমান, যেমন আসিফ মুনিরকে যখন হোয়াইট হাউসে নিয়ে, এই যে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে যখন হোয়াইট হাউসে 1 কাপ চা খাওয়াইলো আর পিঠে থাপড়া দিয়ে বললো তু বহুত বীর হ্যাঁ, তু সিপিও সালার হ্যাঁ, তু ফিল্ড মার্শাল হ্যাঁ, তখনই কিন্তু আমরা বুঝছিলাম এর কোনো কাজ করাবো। ফেসে গেছে। কর্তাই কইছে সুধীর ভাই আনন্দের সীমা নাই। এখন কিন্তু আসিফ মুনির বুঝতেছে ঠেলা কেমন। 1 কাপ চা, 1 কাপ চায় কা কিমত কিতনা হ্যায় আপ পাতা চল রা হ্যায়। তো এমনি তারেক রহমান কেমন একটা টুপ দিয়েছে, খেয়াল করেন, গালাগালি করে, তারপর ডিজেল পাঠায় ভারত, তারপরও কারেন্ট পাঠায় ভারত, আবার বাকিতে মাঝে মাঝে, তারপর আবার 82 লাখ লিটার তেল দিয়েছে, আবার তারেক রহমানকে দাওয়াতও দিয়েছে। তারা কিন্তু জানে যে তারেক রহমান মূলত জামাতের পৃষ্ঠপোষক। আমরা যে জামাত, কোনো সন্দেহ নাই, সে এমন একটা পরগাছা যে গাছের চেয়ে শক্তিশালী, এটা সত্য। কিন্তু তার মানে সে গাছ না, কিন্তু পরগাছাই। সে কার গাছে উঠেছে? বিএনপির গাছে উঠে, বড়ই গাছটা বিএনপি, তার উপরে স্বর্ণলতা গাছ বা পরগাছা ছেয়ে গেছে, গাছটাকে মেরে ফেলতেছে। কিন্তু মূলত তার প্রধান পৃষ্ঠপোষক কিন্তু বিএনপি। তো এই বিএনপিকে দাওয়াত দিল কেন? যাতে এইখানে তারেক রহমান ট্র্যাপে পড়ে যায়, এবং যথারীতি সে ট্র্যাপে পড়ে গেছে। আবার ভাবির পোলারা জামাতেরা বলতেছে, তারপরে পেয়ারা মাখি চলতেছে তারেক রহমানকে যাওয়া যাবে না, গেলে কি শেখ হাসিনাকে শর্ত ফেরত দিতে, মানে শর্ত দিতেছে। মানে বুঝছেন, কামলায় গৃহস্থের, মানে বিষয়টা এরকম যে কামলা তার গৃহস্থের বাড়ি যাবে, কামলায় শর্ত দিছে, এই শর্ত কোনোদিন টিকে? সমানে সমানে শর্ত হয়। ভারত কিন্তু মনে মনে হাসতেছে যে তোমারে কিন্তু বাতিজা ফেলে দিছি, তারেক রহমান যদি যায় তাহলে তাহলে তার জন্য আপদ, আর যদি তারেক রহমান ভারতে না যায় তাহলে সে বিপদে পড়বে। কিন্তু সমস্যা হচ্ছে হয়ে গেছে ব্যাপারটা আসলে। সাগর কেসকি কল অলরেডি, কেসকি বান্দির পোলারা তারা কেসকি কলে ফেলে দিয়েছে। আর ভারত এই কৌশলটা এখানে মানে ভারত এমন একটা জাল বিছিয়েছে। আপনি শুনেন, ভারতের একটা যে এমএলএ, ভারতের একজন এমপি, বাংলাদেশের এই প্রধানমন্ত্রী যাতে দেখেন, এদের গিলুর কাছে এরা আছে, বুঝতে পারবে। তাদের বোঝা উচিত ছিল যে ভারতের সাথে এত শত্রুতা করার পরেও ভারত তারা দাওয়াত দিতেছে কেন, কি কারণে? বাংলাদেশকে ভয় পেয়ে না, এটা তার কৌশল। কারণ কেউ কেউ আছে পিঠে বুকে থাপড়ায় পিঠে হাত দিয়ে দেয়। কেউ আছে ওই যে আপনি একদিন বলছেন না একটা কি যেন গল্প, যে কি যেন কইরা পরে একটা লাথি দিয়ে দেয়, লাথির কথাটা মনে থাকে আর ওইটা ভুলে যায়। ভারত তো এই কাজটা করতেছে বাংলাদেশের সাথে, এটা তো বুঝতেছে না এই সরকারেরা, বুঝবে কয়দিন পরে। একবার শুধুমাত্র কংগ্রেস একটা দুর্বল সরকার, সেই দুর্বল কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী তার সাথে খালেদা জিয়া দেখা করে নাই বলে বাংলাদেশে শুধু অজুহাত দিয়েছিল কি, ওই দিন ভারতের প্রধানমন্ত্রী প্রণব মুখার্জি এসেছিলেন, তার সেদিন বলছিল যে জামাতের অর্ধদিবস হরতাল, এই অজুহাতে খালেদা জিয়া দেখা করে নাই। 70 বছর বিএনপিকে ক্ষমতার বাইরে থাকতে হয়েছে। আর এবার তারেক রহমানকে দাওয়াত দিতে যাইতেছে না, তার মানেটা কি? গ্রামে একটা প্রবাদ আছে যে গরিব মানুষ যত রাগ করবে তত লাথি বেশি খাবে, এটা খাঁটি বাংলা প্রবাদ। এখানে
এখানে যেটা বিষয় সেটা হচ্ছে তারেক রহমান যে যাচ্ছে না, ব্যাপারটা কি সেই নাকি এখনো তা হয় না, এখনো ঝুলে আছে। যেমন যেমন তারেক রহমানের মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, তারপর পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে ভারত তো এখন আমাদের সাথে, ভারত বলতেছে না বলে আমরা যাচ্ছি, এখনো কিন্তু বলে নাই। মানে বিভিন্ন ভাবে ফটোকাটে আসছে, 3টা শর্ত দিয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, তারপরে হাদির খুনিদের ফেরত দিতে হবে। মানে বাংলাদেশের বোধহয় রায় দিয়ে ফেলছে যে ভারতের 5টা লোক এসে এখানে খুন করে গেছিল, তাদের নামটা জানে, এটা ভারত তাদের আদালতে প্রমাণ হয়ে গেছে, ভাবখানা এরকম, তাই না? তো এগুলো তাদের দিতে হবে। এগুলো আমরা ফটোকার্ডে পেয়েছি, সরকার বলেছে কিনা আমরা শুনি নাই। সরকার বিবৃতি দিয়েছে, তাদের আগ্রহ আছে, ভারতে আগ্রহ এখন কম দেখাচ্ছে। সরকারি বিবৃতি কিন্তু এইটা, মানে উদ্দুরপিন্ডি পুতুর ঘরে চাপিয়ে দিয়েছে। তবে এটা ফলাফল কিন্তু উল্টা হবে। ভারত কিন্তু জানে যে তারেক রহমান 10 ট্রাক অস্ত্র মামলার আসামি। ভারত কিন্তু জানে যে আগামীতেও আরো 10 ট্রাকের জায়গায় 20 ট্রাক, 30 ট্রাক, 50 ট্রাক, 100 ট্রাক পাঠাবে, সেটাও তারা জানে। এটাও জানে যে তারেক রহমান জামাতের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে পাকিস্তানের সাব স্টেশন বানাই ফেলছে, এটা জানে। এবং এটাও জানে যে তারা এখন তুরস্কের সাব সেন্টার বানাই ফেলছে, এটাও ভারত জানে। জানার পরেও ভারত চুপচাপ, স্বাভাবিক, এটা ভারতের কৌশল। তবে শেষ মুহূর্তে এখনো না হয়ে জানে, আমরা অপেক্ষা করি। বিষয়টা এরকম হবে, এমন হইতে পারে যে গাথা জল খাবে, একটু ঘোলা করে খাবে।